أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال: سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل ذكر الله خاليا ففاضت عيناه. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशद वतन राया दुनीदार जम, मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदाद, चो बुलबुल दर कफस बाशद चमन रायाद मीदाद। ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী জামিয়া রহিমিয়া দারুল উলুম মাদ্রাসার 26তম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত মায়া মুহাব্বত করে আজকের এই দিনে মাজলিসে আসার বসার কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন।
এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে হাকিম থেকে আমি দুইটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে বিখ্যাত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে এই হাদিস এবং কোরআনের আয়াতের যে মর্মার্থ এবং যে উদ্দেশ্য এটা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সম্পর্কে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিনটা কেমন? বলে যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো মালও কাজে আসবে না, কোনো ছেলে সন্তানও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে শুধুমাত্র যার ভিতরে একটি শুদ্ধ পরিশুদ্ধ একটি আত্মা আছে, ওই আত্মাটি কাজে আসবে। মুহতারাম হাজরিন, ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন তাফসীরের মধ্যে লেখেন, কাল কিয়ামতের ময়দানে মাল সম্পদ এবং ছেলেরা কাজে আসবে না। এর ব্যাখ্যাটা কি? দুনিয়াতে ধরেন আপনি কোনো অপরাধ করেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে বুঝতে আরো সহজ হবে। আপনি কোনো বড় ধরনের অপরাধ করেছেন, আপনি যদি টাকাওয়ালা হন, আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে টাকা দিয়ে আপনি সেখান থেকে রেহাই পাওয়ার সুযোগ আছে। আপনার যদি ছেলে সন্তান 10-12টা থাকে, কেউ আপনার গায়ে একটা বাড়ি দিতে সে চিন্তা করে যে আমি যদি একটা দিই আমার গায়ের উপর 10টা পড়বে, কারণ তার ছেলে সন্তান 10টা আছে। কিন্তু কাল ময়দানে মাহশরে এই ছেলে সন্তান এবং ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই তাকে আল্লাহ তাআলার আযাব থেকে প্রোটেক্টেড হিসেবে কাজ করবে না। তবে হ্যাঁ, কাজ করবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যার ভিতরে পরিশুদ্ধ আত্মা আছে, ওই আত্মাটা কাজে আসবে। এখন কলবে সালিম কাকে বলা হয়? ইবনে কাসিরের মধ্যে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি কওল নকল করেছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, কলবে সালিম ওই কলবকে বলে যে কলব আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত স্বীকার করে, আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো শরীক নেই, প্রথমত এটা স্বীকার করে। 2 নাম্বার, মৃত্যুর পর আমাদেরকে পুনরায় আবার উঠানো হবে, এটা স্বীকার করে। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিচার হবে, এটা স্বীকার করে। এটাকে কলবে সালিম বলা হয়। এবার আসেন, সে ময়দানে মাহশরে কলবে সালিম ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। ময়দানে মাহশরটা কত ভয়ঙ্কর! সেদিন কেমন ভয়ঙ্কর হবে? যত আম্বিয়া কেরাম আছে, সব আম্বিয়া কেরাম সহ সব উম্মতরা শুধু নাফসি নাফসি বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই ময়দানে মাহশরে বান্দারা দাঁড়িয়ে থাকবে 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। ওই কঠিন মুহূর্তে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, কি করবে, কার কাছে যাবে? সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে একটু বিস্তারিত এসেছে। সব মানুষগুলো দৌড়াইয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। ও নবী, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আর সহ্য করতে পারতেছি না, আর দাঁড়ায় থাকতে পারতেছি না, এত কঠিন মুহূর্ত। তখন আদম আলাইহিস সালাম বলবেন, না, আমাকে আল্লাহ তাআলা ফল খেতে নিষেধ করেছেন, আমি তার নিষেধটা অমান্য করেছি, আমার কাছে আজকে ভয় লাগে। আল্লাহ তাআলার রাস্তায় যে কফারিয়াতের যে মেজাজ রয়েছে, আমি তার সামনে গিয়ে সুপারিশ করতে পারবো না। মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন, না, আমি সুপারিশ করতে পারবো না। মানুষগুলো ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবেন, না, আমি আজকে সুপারিশ করার সাহস নাই। মানুষগুলো ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবেন, না, আমার সুপারিশ করার সুযোগ নাই। সব নবীরা স্বীকার করবে, না, সুপারিশ করতে পারবো না। সে ভয়ঙ্কর দিনে, সে কঠিনতম দিনে। কেমন দিন কঠিন? নবী আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হাদিস বর্ণনা করে যে কাল ময়দানে মাহশরে সব মানুষগুলোকে আল্লাহ তাআলা উলঙ্গ করে উঠাবেন।
এটা শোনার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উলঙ্গ করে উঠাবে? বলে, হ্যাঁ আয়েশা, সবাইকে উলঙ্গ করে উঠানো হবে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একজন অপরজনের দিকে তাকিয়ে থাকবে না? একজন অপরজনের সচরের দিকে তাকিয়ে থাকবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে কেউ কারো সচরের দিকে তাকানোর মন মানসিকতা থাকবে না। মুহতারাম হাজরিন, সহজ একটা মিসাল দিয়ে বুঝতে পারবেন। যদি আপনার ঘরের মধ্যে আপনি ঘুমন্ত অবস্থায় আছেন, আপনার ঘরের মধ্যে আগুন লাগে, তখন আপনি কত দ্রুত ঘর থেকে বের হবেন? কার গায়ে কাপড় আছে নাকি নাই এটা কি আপনার তখন খবর থাকবে? তখন কত দ্রুত আপনি ঘর থেকে বের হবেন, বরং আপনার শরীরের মধ্যে কাপড় আছে না নাই সেটার তো খবর থাকবে। কি বলেন কথা ঠিক না? যদি ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হয় তখন মানুষগুলো পেরেশান হয়ে যায়। আপনারা দেখেছেন আমাদের দেশে এত ভয়ঙ্কর হয় না, জাপান কিংবা আরো যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে ওগুলোর মধ্যে খুব ভয়ঙ্কর হয়। তখন মানুষরা এত বেশি পেরেশান থাকে, কার গায়ে কাপড় আছে না আছে সেটার দিকে খেয়াল করে। মুহতারাম হাজরিন, এত ভয়ঙ্কর দিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কহওয়ারিয়াতে আওয়াজ দিবে, বলবে, আজকে কি কেউ আসো? কে আসো আজকে আমার সামনে কথা বলবে? বলো। সব আম্বিয়া কেরাম, সব মানুষগুলো নিস্তব্ধ হয়ে যাবে, কারো সাহস হবে না আল্লাহ তাআলার সামনে সেদিন কথা বলা। ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। কত শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। কবে? যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন আরশের ছায়া ছাড়া আল্লাহ তাআলা ওই ময়দানে মাহশরের মধ্যে কোনো ছায়া থাকবে না। আপনারা খুব ভালো করে মনে রাখবেন, কেউ যদি মরুভূমিতে চলে, চলার পরে সে খুব রোদ্রে পিপাসিত হয়ে গেছে, খুব কঠিন অবস্থা, তখন সে মনে মনে চায় কোথাও একটু গাছের ছায়া আছে, কোথাও একটা ছায়া দেখা যায় কিনা। যদি একটু ছায়া পায়, যদি একটা গাছ দেখে, তার মনের ভিতরে খুব তৃপ্তি আসে, মনের ভিতরে খুব তৃপ্তি আসে। সেই গরম অবস্থায় সেখানে ওই গাছের নিচে যায়, ছায়া নেই, মনটাকে তৃপ্ত করে, শরীরটাকে ঠান্ডা করে। মুহতারাম হাজরিন, এত দূরে 9,30,00,000 মাইল দূরে সূর্য, কিন্তু তারপরেও মাঠের মধ্যে কাজ করতে গেলে সূর্য হয় না। আমাদের যারা ইয়াং বয়সের আছে আমরা তো রাস্তা দিয়ে রোদের মধ্যে হাঁটতে পারি, আপনারা যারা মুরব্বী আছেন তারা তো রোদের মধ্যে অনেক হাঁটছেন বা জমিনে অনেক ক্ষেত খামারে কাজ করছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা পারবেন। কিন্তু আমাদের যে শরীর, আমরা রাস্তাতে রোদে হাঁটতে পারি না, অথচ এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কিন্তু কাল ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে 1 হাত উপরে এনে দিলেন। ওই কঠিন মুহূর্তে কি পরিমাণ দরকার ছায়া, কেমন ছায়া দরকার ওই কঠিন মুহূর্তে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। আমি এই 7 শ্রেণীর মানুষের কথা আলোচনা করে আমার আলোচনা শেষ করব। কি কি? বিখ্যাত হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم 7 يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ সেদিন আরশের নিচে ছায়া দান করব। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, সেদিন ওই আরশের ছায়া ব্যতীত অন্য আর কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। একটু মনোযোগ দিয়ে শুনবো, কারণ ওই 7 শ্রেণীর মধ্যে আমাকে আপনাকেও পড়তে হবে। কি বলেন কথা ঠিক না? ওই 7 শ্রেণীর মধ্যে আমাকে আপনাকেও পড়তে হবে। আমি কোন শ্রেণীর হতে পারি এটা আমাকে আপনাকে মিলাইতে হবে। এই জন্য খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবো। সব শ্রেণীর ভিতরে আমি আর আপনি পড়বো না, কিন্তু কোন শ্রেণীর ভিতরে পড়া যায় এবং কাল ময়দানে মাহশরে আরশের নিচে ছায়া পাওয়া যায় সেটার সুযোগ চাইতে হবে। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 1 নম্বর কি বললাম? ন্যায়পরায়ণ বাদশা। এবার আসি, ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? যে নিজে ইনসাফ করে নিজের উপর এবং তার প্রজাদের উপরও ইনসাফ করে, তাকে ন্যায়পরায়ণ বাদশা বলে। ন্যায়পরায়ণ বাদশার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন তার কাজ হচ্ছে 4টা। 1 নম্বর কাজ হলো তিনি রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবেন। 1 নম্বর কাজ
তিনি রাষ্ট্রীয়ভাবে কি প্রতিষ্ঠা করবেন? নামাজ প্রতিষ্ঠা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয়ভাবে নামাজ তিনি এটা পরিচালনা করেছেন, তিনি কায়েম করেছেন নামাজ রাষ্ট্রীয়ভাবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, তিনি রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশনের ব্যবস্থা করবেন, মানুষ যাতে করে যাকাত আদায় করে সেই ব্যবস্থাটা তিনি করবেন। এরপরে ওয়া আমারু বিল মারুফ, 3 নাম্বার কাজ, সৎ কাজের আদেশ দিবেন, সৎ কাজের কি করবেন? আদেশ দিবেন। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তিনি মানুষদেরকে বিরত রাখবেন। এই 4টা কাজ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশার কাজ। এখন যদি আমার আপনার বাদশা, আমার আপনার শাসক যদি এই 4 গুণে গুণান্বিত হয়, তাহলে বুঝে নেবেন তিনি হচ্ছে ইনসাফদার ন্যায়পরায়ণ বাদশা। আর আমার আপনার শাসক যদি ওই 4 গুণওয়ালার মধ্যে কোনো গুণওয়ালা না হয়, তাহলে মনে করবেন তিনি ন্যায়পরায়ণওয়ালা বাদশা নয়, বরং তিনি জালেম বাদশা। বরং কি যে বাদশা? জালেম শাসক, জালেম বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। কোরআনে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ জালিমকে পছন্দ করি না, জালেমদেরকে পছন্দ করি না। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে কি বলেন? আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কি হয়ে দেখা দিবে? ভীষণ অন্ধকার হয়ে জুলুম দেখা দিবে। এই জন্য সতর্ক থাকা উচিত। যাদেরকে আল্লাহ তাআলা শাসক বানিয়েছেন তারা খুব সতর্ক থাকা উচিত। এই যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো পালন করা উচিত। বলে হুজুর, শাসক ন্যায়পরায়ণ বাদশা হবে, কোরআন থেকে তো বুঝলাম, কিন্তু এমন কোন বাদশা কি দুনিয়াতে ছিল নাকি ছিল না? 1 নাম্বার, যদি নবী উপমা দিতে বলেন তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কারো উপরে বিন্দু পরিমাণও জুলুম করেন নাই। করেছেন? করেন নাই। অনেক ঘটনা আছে নবীর ইনসাফের। বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বিচার আসছে, ইনসাফের সহিত বিচার করেছেন। আবু বকর নিজের বন্ধু, কিন্তু ছাড় দেন নাই, ছাড় দেন নাই। ইনসাফের ব্যাপারে কোনো ছাড় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসাফের বিচার করতেন। এরপরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ইনসাফের বিচার করেছেন। শুধু তাই নয়, যদি বলেন তাবিঈনের মধ্যে দেখান, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এমন শাসক ছিলেন জানেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন ক্ষমতায় ছিল, বাঘ আর হরিণ একসাথে পানি পান করত, কিন্তু একটা একটা লোক আক্রমণ করত না। কি বুঝলেন? কি বুঝলেন? যেমন শাসক তেমন তার প্রজারা হবে, যেমন প্রজারা হবে তেমন তার শাসক হবে। প্রজারা যদি ভালো হয় শাসকও ভালো হবে, শাসক যদি ভালো হয় প্রজারাও ইনসাফদার হবে, তাকওয়াবান হবে। ওটা আর বললাম না, অনেক ঘটনা আছে উমর ফারুক সহ অনেক সাহাবায়ে কেরাম, সেটা বললাম না। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দান করবেন। আরশের নিচে কি দান করবেন? ছায়া দান করবেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়। আমরা যারা যুবক আছি এই ওয়াজটা আমরা ভালো করে শোনা দরকার। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে, যারা তার এই যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কাছে যৌবনকালের অনেক গুরুত্ব, আপনাকে বুঝাইতে পারবো না আল্লাহ তাআলা এই যৌবনকালটাকে কেমন গুরুত্ব দিবেন। একটা হাদিস শুনেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى। খেয়াল করেন, হাদিসটা খুব ভালো করে মনে রাখেন। 1 নাম্বার জিজ্ঞেস করবে আন কিয়ামতের ময়দানে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোন মানুষ তাদের পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসআলা আন 5, 5টা প্রশ্নের উত্তর না দিবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাল ময়দানে মাহশরে কোন মানুষ আল্লাহ তাআলার সামনে তার পাটা নাড়াতে পারবে না। 1 নাম্বার কি? আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে আমি হায়াত নামক
একটা জীবন দিয়েছিলাম, 60-70 বছর, 40 বছর, 80 বছরের যে একটা হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা তুমি কিভাবে কাটিয়েছো? ওই সময়টা তুমি কিভাবে কাটিয়েছো? 2 নম্বর জিজ্ঞেস করবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তোমাকে যে আমি যৌবন নামক একটা সময় দিয়েছিলাম, ওই যৌবন নামক সময়টাকে তুমি কিভাবে কাটাইছিলা? এরপরে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে ধন সম্পদ অর্জন করেছিলে এটা কিভাবে অর্জন করেছো? 3 নম্বর জিজ্ঞেস করবে। এরপরে ওয়াফিমা আনফাকাহু, এবং সে মালগুলোকে কোথায় খরচ করেছো? ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, তুমি যে পরিমাণ জেনেছো সেই পরিমাণ আমল করেছো কিনা? মুহতারাম হাজির, 5টা বিষয় আমার উদ্দেশ্য না, কাল কিয়ামতের ময়দানে যৌবনকাল সম্পর্কে হিসাব করা হবে, জিজ্ঞেস করা হবে, যৌবনকালের হিসাব নেওয়া হবে। যৌবনকালের হিসাব দেওয়া ছাড়া ময়দানে মাহশরে নিজের কদমটাও নাড়ানো যাবে না। যৌবনকাল কেমন গুরুত্বপূর্ণ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ইবাদত করতে অনেক সমস্যা হয়। যারা বৃদ্ধ হয়েছে তারা বুঝে যৌবনকালের কত কদর, যৌবনকাল কত বড় নিয়ামত, যারা বৃদ্ধ হয়েছে তারা বুঝে। কি বলেন কথা ঠিক না? ঠিক মতো ওযু থাকে না, ঠিক মতো রুকু সিজদা করা যায় না, ঠিক মতো রোজা রাখা যায় না, অনেক ইবাদত আছে, ইবাদতগুলো চাইলেও করা যায় না। এই জন্য যৌবনকালে আপনি যা চাইবেন তাই করতে পারবেন, কিন্তু বৃদ্ধকালে এসে সব কিছু করা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ তাআলা যৌবনকাল সম্পর্কে হিসাব নেবে। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন মানুষটা বৃদ্ধ হয়ে যাবে তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করবে, এ তো এখন বৃদ্ধ হয়ে গেছে, দেখি কি কত নামাজ পড়ে না, নফল নামাজ দেখি কমে গেছে, নফল রোজা দেখি কমে গেছে। এবং ডান কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করবে, এর যৌবনকালটা একটু পিছনের পৃষ্ঠাগুলো উঠে দেখো তো যৌবনকালের কি অবস্থা। বলে, হ্যাঁ যৌবনকাল তো খুব ভালো ছিল, সে এই সময় নফল নামাজ পড়তো, এই সময় নফল রোজা রাখতো, এই সময় দান সদকা করতো, শরীরের অনেক শক্তি ছিল, আল্লাহর পথে ব্যয় করেছে। বলে এখন বার্ধক্য হওয়ার কারণে সে করতে পারতেছে না, তার আমল নামায় যৌবনকালে যেভাবে ইবাদত করেছে ওইভাবে তার আমল নামায় ইবাদত করতে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দেখেন, যৌবনকালে যদি ইবাদত করি বার্ধক্যে এসেও ওই ইবাদতের সওয়াব পাওয়া যায়। আরেকটা হাদিস বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وغناك قبل فقرك وحياتك قبل موتك وفراغك قبل شغلك। ভালো করে শুনেন, যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে কেমন গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসকে ভালোভাবে গনিমত মনে করো। 5 জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে গুরুত্ব দাও। 1 নাম্বার বলেছেন, তোমার যৌবনকালটাকে তুমি গুরুত্ব দাও তোমার বার্ধক্য আসার আগে। যৌবনকাল এটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আমাদের দেশে হয় কি, যৌবনে যদি পোলাপাইন দুষ্টামি করে, খারাপ কাজ করে, জুয়া খেলে, তো মুরব্বীদেরকে যখন বিচার দেয় আপনার ছেলে এখানে জুয়া খেলে, আপনার ছেলে এখানে খারাপ কাজ করে, ওরা অসুবিধায় কি? পোলাপাইন মানুষ ঠিক হয়ে যাবে। কি বলেন কথা ঠিক না? ওরা পোলাপাইন মানুষ ঠিক হয়ে যাবে, সামনে বয়স হয়ে যেতে, এখন তো বয়স হয়। আহা, যদি ঠিক হওয়ার আগে মাওলা পাকরে ডাকে শিখেন, যদি ঠিক হওয়ার আগে আল্লাহ তাআলা ডাক দিয়ে দেয়, তখন আপনি মা বাবা হয়েও কাল কিয়ামতের ময়দানে পার পাবেন না। ছেলে বলবে, আল্লাহ আমি জাহান্নামে দিছি, তুমি আমাকে, কোনো আফসোস নাই। তবে আমার একটা শর্ত, সেটা হলো আমার মা বাবা আমাকে কোনোদিন ভালো কাজের কথা বলে নাই, আমার মা বাবা আমাকে প্রশ্রয় দিয়েছে, এই জন্য আমি এটা করার সুযোগ পেয়েছি। আজকে আমি জাহান্নামে যাব, তাদের ঘাড়ের উপর পা দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। এই জন্য খুব খেয়াল রাখা যায়। তাহলে 2 নাম্বার বললাম, ওয়ান শাবাবিহি ফীমা আফনা, তোমার যে যৌবনকালটা দিচ্ছে এটা কিভাবে কাটাইছে খেয়াল করেন। তাহলে হাদিস বলতেছি 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে থেকে 1 নাম্বার বলছি ইমামুন আদিলুন, 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটায়। সব যুবক ভাইদেরকে বলবো, ভাই কয়দিন বাঁচবো, যে কোনো সময় মৃত্যু ডাক এসে যেতে পারে, এই জন্য আমাদের যৌবনকালটাকে আমরা গুরুত্ব দিব। এরপরে 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে, মুআল্লাক মানে লাগানো। এখন মসজিদের সাথে লাগানো মানে কি? তার অন্তরের ভিতরে সব সময় পেরেশানি, কখন আযান দিবে আর
কখন আমি মসজিদে গিয়ে হাজির হব। তার অন্তরের ভিতরে সবসময় খালি এই চরণ। দেখবেন আপনি সমাজের মধ্যে কিছু মানুষ আছে আযান দিতে দেরি মসজিদে যায় হাজির হতে দেরি নেই, আছে না নাই? সব সময় জোহরের নামাজ পড়ছে তো সে আসরের জন্য অপেক্ষায় থাকে, কখন আসর আযান দিবে, আযান দেওয়ার সাথে সাথে মসজিদে হাজির। আসর নামাজ পড়ছে তো মাগরিবের জন্য অপেক্ষায় থাকে, কখন মাগরিবের আযান দিবে আর মসজিদে গিয়ে হাজির হবে। এমন কিছু বান্দা আছে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন কঠিন মুহূর্তে। এই জন্য আমাদের অন্তরটাকে মসজিদের সাথে লাগাবো, মসজিদে গিয়ে বেশি সময় থাকার চেষ্টা করবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মসজিদে গেলে মুনাফিকরা চটপট করে কত আগে মসজিদ থেকে বের হয়ে যেতে পারে, আর বরং মুমিনরা মসজিদে গিয়ে সুকুনাতে ফিরে করে, তাদের কাছে ভালো লাগে, আত্মায় তৃপ্তি লাগে, তারা মসজিদে বেশি সময় কাটায়, বেশি সময় মসজিদে থাকে। এটা হলো মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য। নবী আরেকটা হাদিস বলি, قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ঘর হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা, খারাপ স্থান হচ্ছে বাজার। কিন্তু আমাদের দেশের মানুষ বাজারে বেশি থাকে, মসজিদে কম থাকে। কি বলেন, কথা ঠিক না? আপনি আপনার সমাজের মধ্যে হিসাব করে দেখেন কয়জন মানুষ মসজিদে আসে, যে আপনি বাজারে যেয়ে দেখবেন কোনো জায়গায় খালি নেই, গল্প গুজব বিভিন্ন কাজে ব্যস্ত। অথচ নবী বলে আল্লাহর কাছে প্রিয় জায়গা মসজিদ, আর আমরা প্রিয় জায়গা বানাইছি বাজারকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিস বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মাসজিদু বাইতুল কুল্লু তাকিয়্যিন। মসজিদ হচ্ছে আল মাসজিদু বাইতু কুল্লু তাকিয়্যিন, মসজিদ হচ্ছে মুত্তাকিদের ঘর। দেখবেন যারা বেশি বেশি মসজিদে সময় কাটায়, মসজিদে বেশি থাকে, তারা মুত্তাকি, পরেজগার। এটা নবীর সার্টিফিকেট, আমার সার্টিফিকেট না। তাহলে 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। মুহতারাম হাজিরিন, এটা খুব সহজ, চাইলে মসজিদের সাথে অন্তরটা লাগানো যায়। যদি মসজিদের সাথে অন্তর লাগাইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় ময়দানে মাহশারে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, তারা দুজন একসাথে হয় আল্লাহর জন্য, আবার দুজন পৃথক হয় আল্লাহর জন্য। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ও একে অপরকে ভালোবাসলো আল্লাহ, যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছ, আজকে কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, যদি কোনো একজন বান্দা তার অপর বান্দাকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, আমি আল্লাহ তার উপর তাকে ভালোবাসা আমি নিজের উপর ওয়াজিব করে নিলাম। তাহলে আমাদের একে অপরের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে বন্ধুকে কি গান্ধার জায়গায় নেওয়া যাবে? বন্ধুকে কি জুয়ার জায়গায় নেওয়া যায়? না, বরং বন্ধুকে আমি মসজিদে নিয়ে আসবো, বন্ধুকে আমি ভালো জায়গায় নিয়ে আসবো। এটার অর্থ হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। এমনি মুখে মুখে বললাম তোমার আমি আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু তুমি যে কাজ করো আমি ওই কাজ করি না। হুজুরকে বলে, খতিব সাহেবকে বলে, হুজুর আপনারে আমি ভালোবাসি, মানে অন্তরটা যদি খুলে দেখাইতে পারতাম পুরাই ভালোবাসি, কিন্তু হুজুর যেভাবে চলে সেভাবে চলে না। বরং সুযোগ পাইলে দোকানে বসে বসে হুজুরের বিরোধিতা করে, কি আসরা নাই? তাহলে সে কি আসলে কি হুজুরকে ভালোবাসতে? একে অপরকে ভালোবাসবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের ভালোবাসা যেন আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। কি দরকার আরেকজনকে অন্য উদ্দেশ্যে ভালোবাসা? বরং আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? তাহলে 4 নাম্বার বলছি, হাদিসটা আবার বলি, সাবাতুন যিল্লুহুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 1 নাম্বার, ইমামুন আদিলুন। 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এরপরে কি? ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, আর তার 2 চোখ ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া,
তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন উন্নয় বিনয় করে, ওয়া খুফিয়া এবং ভয়ে কাতর হয়ে। ভালো করে মনে রাখেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত লোকেরা যারা নীরবে নিভৃতে আল্লাহ তাআলার জিকির করে আর তার দুই চোখ দিয়ে জড়জড় করে পানি পড়ে। এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তে মনে হয় যেন দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার যাওয়ার আর কোনো রাস্তা নাই, এত কঠিন মুহূর্তে এত কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে। ওই সময় যদি বান্দা নীরবে নিভৃতে ঘরের কোণে বসে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, সব মানুষগুলো ঘুমায়, আল্লাহ ছেলে সন্তানেরা ঘুমায়, পৃথিবীর যত পশু পাখি আছে সবগুলো ঘুমায়, আল্লাহ তুমি তো হাইয়ুল কাইয়ুম, তুমি তো ঘুমাও না, তোমার তো তন্দ্রাও আসে না, তুমি তো সব সময় জাগরণ থাকো। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি জানো আমি কত বড় অপরাধী, তুমি জানো আমার অপরাধের সীমা কতটুকু, তুমি যদি আমাকে মাফ না করো আমি কার দরজায় গিয়ে দাঁড়াবো। যখন নীরবে নিভৃতে এভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে করে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিবে, ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাইতেছেন, দেখে পথের মধ্যে একটা যুবক কান্না করে। ভালো করে শুনুন, পথের মধ্যে দেখে একটা যুবক কান্না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞেস করে, যুবক কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করো? যুবক এই কথা শোনার পরে আরো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞেস করে, যুবক কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, ওমর, তোমাকে বলে কোনো লাভ হবে না, আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি একটা গুনাহ করে ফেলেছি, নবীকে যায় জিজ্ঞেস করো আমার ওই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে তার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এমন অবস্থায় নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছেন। নবী ওমরের চেহারার দিকে তাকাইয়া দেখে ওমরের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে জিজ্ঞেস করে, মা ইউবকি ইয়া ওমর, হে ওমর তোমাকে কোন জিনিস কাঁদায়, তুমি কেন কান্না করো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা যুবক কান্না করে। যুবককে জিজ্ঞেস করলাম, যুবক কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করো? এই কথা বলার পরে যুবক আরো হাউ করে কান্না করে। ও গো পয়গম্বর, যুবককে যখন জিজ্ঞেস করলাম, যুবক এত কান্না করার কি কারণ, তুমি কারণটা বলো। ও পয়গম্বর, যুবক নাকি একটা অপরাধ করেছে, গুনাহ করেছে, এখন আপনাকে জিজ্ঞেস করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কি তার গুনাহটা ক্ষমা করবেনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে বলে, যাও যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। ওমর যে যুবককে বললেন, যাও, তোমাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে যাইতে বললেন। যুবক নবীর কাছে গেলেন, যাওয়ার পরে দেখে যে জোর জোর করে তার চোখ দিয়ে পানি পড়ে। নবী জিজ্ঞেস করে, যুবক কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করো? যুবক আরো জোরে কান্না শুরু করেছে। নবী আবার জিজ্ঞেস করে, যুবক কি অপরাধ করেছো বলো না একটু? যুবক বলে, নবী গো, অনেক বড় অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার অপরাধটা ক্ষমা করবেনি? নবী যুবককে জিজ্ঞেস করে, যুবক তোমার অপরাধটা কি আল্লাহ তাআলার আরশ থেকে বড় নাকি? যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি যে গুনাহটা করেছি আমার গুনাহটা আল্লাহর আরশ থেকে বড়। নবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক ডাক দিয়ে বলে, আমার গুনাহ বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি এমন গুনাহ করলেন? তাকে জিজ্ঞেস করলো, তুমি কি শিরক করেছো? যুবক বলে, না গো পয়গম্বর, আমি শিরক করি নাই। নবী আবার জিজ্ঞেস করে, তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক বলে, না গো পয়গম্বর, আমি কাউকে হত্যা করি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যুবককে জিজ্ঞেস করে, যুবক তাহলে আমাকে একটু বলো, তুমি কেন কান্না করো? যুবক এবার নবীকে বলে, ও পয়গম্বর, আমার কাজ ছিল মদিনার মধ্যে যতগুলো মানুষকে দাফন করা হয়, দিনে দাফন করা হইতো, আমি রাত্রে গিয়ে ওই কবরগুলো খুঁড়ে সেখান থেকে কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করতাম, বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমার পেট চালাইতাম। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পয়গম্বর
কিছুদিন আগে শুনলাম মদিনার সবচেয়ে সুন্দরী রমণী মহিলাটাকে দাফন করা হয়েছে। ওগো পয়গম্বর, ওই মহিলাটাকে দাফন করার খবর পেয়ে আমি গিয়ে তার কবরটা করে সেখান থেকে তার কাফনটা নিয়ে যখন কবর থেকে উঠবো, এমন সময় কবরের দিকে তাকাইয়া দেখি এত সুন্দর যুবতী কোনদিন আমার চোখেও দেখে নাই। পয়গম্বর শয়তানের ধোঁকায় পড়ে ওই যুবতীর সাথে ওই মৃত লাশটার সাথে সেখানে জিনা করে ফেলেছে। পয়গম্বর এখানে শেষ নয়, আমি যখন তার সাথে জিনা করে কবর থেকে উঠবো, এমন সময় আমার মনে হয় যেন ওই মহিলাটা, ওই মেয়েটা আমাকে ডাক দিয়া বলে, তুই আমাকে এতগুলো মানুষের মধ্যে উলঙ্গ করে রেখে গেলি। ওরে যুবক, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে বুঝি উলঙ্গ হয়ে দাঁড়াবো। যুবক, কাল কিয়ামতের ময়দানে আমি বুঝি আল্লাহ তাআলার সামনে নাপাক অবস্থায় দাঁড়াবো। ওগো পয়গম্বর, তখন থেকে আমার মনের ভিতরে ভয়, না জানি আমার কি হয়ে যায়। ওগো পয়গম্বর বলেন তো, আল্লাহ কি আমার এই গুনাহ ক্ষমা করবেনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শোনার পরে যুবককে ডাক দিয়া বলে, যুবক সত্যি তো তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছ। যুবক যখন নবীর মুখ থেকে শুনেছে, যুবক তুমি সত্যি অনেক বড় অপরাধ করে ফেলেছ, এটা শোনার পরে যুবক আজ স্থির থাকতে পারলেন না, আরো হাউমাউ করে কান্না শুরু করেছেন। কান্না করে নবীর সামনে থেকে দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের উপরে যাইয়া নীরবে নিভৃতে শুধুমাত্র আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে চিন্তা করেছে, আমি নীরবে নিভৃতে যদি আল্লাহর কাছে তওবা করি, আমি নীরবে নিভৃতে যদি আমার মাওলাকে ডাক দিই, আমার বিশ্বাস আমার মাওলা ফিরাই দিবে না, যেখানে আমার নবী পর্যন্ত আমাকে নৈরাশ করে ফেলেছে। যুবক 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্না করতেছে। 40তম দিনে আল্লাহকে ডাক দিয়ে বলে, তুমি ছাড়া আমার কেউ নাই। দুনিয়াতে যদি মা যদি ছেলেকে মারে, বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবা যদি সন্তানকে তাড়াইয়া দেয়, মায়ের কাছে যায় আশ্রয় নেয়, মা বাবা সবাই যদি তাড়াইয়া দেয়, দাদা দাদির কাছে যায় আশ্রয় নেয়। ও আল্লাহ, তুমি যদি আমাকে তাড়াইয়া দাও, আমার যাওয়ার কোনো রাস্তা নাই। ও আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমাকে নৈরাশ করে ফেলেছে, শুধু তাই নয় তোমার নবী পর্যন্ত আমাকে নৈরাশ করে ফেলেছে। আল্লাহ গো, তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করার জন্য বলেছেন। নবী বলে, কি প্রশ্ন করার জন্য বলেছে? বলে, 1 নাম্বার বলেন তো, এই জগতের মধ্যে যত মাখলুক আছে সবগুলোকে সৃষ্টি করেছেন কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি সব জগতের যত মাখলুক আছে সব মাখলুকগুলোকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। দ্বিতীয়বার জিবরাইল নবীকে জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, যদি সবগুলোকে সৃষ্টি করেন আমার আল্লাহ, তাহলে সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন কে? সাথে সাথে নবী বলে, সব মাখলুকের রিজিকের ব্যবস্থাও করেন আমার আল্লাহ। তৃতীয় প্রশ্ন জিবরাইল করে, ওগো পয়গম্বর, যদি সব মাখলুককে সৃষ্টি করেন আল্লাহ, যদি সব মাখলুকের রিজিকের ব্যবস্থাও করেন আল্লাহ, তাহলে আল্লাহ বলছে আপনাকে জিজ্ঞেস করতে, তার বান্দাগুলোকে, তার মাখলুকগুলোকে যিনি ক্ষমা করবেন তিনি কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, তার বান্দাকে, তার মাখলুককে যিনি ক্ষমা করবেন তিনি আল্লাহ। সাথে সাথে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই যুবককে ডেকে সুসংবাদ দেওয়ার জন্য, ওই যুবককে ডেকে সুখবর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। ওয়াজুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনা, ওই লোক যারা নীরবে নিভৃতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে আর দুই চোখ বেজর করে তাদের পানি ছেড়ে দেয়। ও যুবক বাবা, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনেন, আমি আর আপনি কি পরিমাণ অপরাধ
করেছি, আমি এর আপনি কি পরিমাণ গুনাহ করেছি, ওই যুবকের থেকে তো বড় অপরাধ করি নাই, ওই যুবকের থেকে তো বড় গুনাহ করি নাই। আল্লাহর কাছে যদি নীরবে নিভৃতে বসে বসে তাওবা করি, আল্লাহর কাছে যদি দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম করে বলি আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবে। খেয়াল করে, এটা খুব সহজ। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনা, ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে, কেউ দেখে না, কেউ জানে না, নীরবে ঘরের কোণে মসজিদের কোণে বসে বসে আল্লাহ তাআলাকে ডাকে আর এই কথাগুলো বলতে। খুব ভালো করে মনে রাখছে, খুব ভালো করে মনে রাখবে। অপরাধ তো কম বেশ এমন কোনো মানুষ নেই যে অপরাধ করে না, আছে? এমন কোনো মানুষ নেই যে অন্যায় করে না, গুনাহ করে না। কিন্তু যদি আল্লাহ তাআলার কাছে এভাবে নীরবে নিভৃতে বসে বসে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। খুব ভালো করে মনে রাখবেন। এরপর আসেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন, পাঁচটা বলা শেষ। 6 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবকরা ভালো করে শোনো, ওই ব্যক্তি যাকে কোনো মহিলা ডাকে, কেমন মহিলা? যাতু মানসাবিন ওয়া জামালিন, যার বংশ উত্তম, সে সুন্দর, কিন্তু সে কি বলে? ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ওই যুবক, ওই ব্যক্তি যাকে কোনো মহিলা ডাকে আসো আমার সাথে খারাপ কাজ করো, জিনা করো, কিন্তু সে বলে কি? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ওই ধরনের মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। এখন তো কি মহিলারা ছেলেদেরকে, পুরুষদেরকে এই সমস্ত কাজের জন্য বলবে, বরং পুরুষরা সবসময় খুঁজতে থাকে কখন তার সাথে জিনা করে। কথা ঠিক না? এখন তো মোবাইলে আরো সহজ হয়ে গেছে, মোবাইলের মাধ্যমে আরো সহজ হয়ে গেছে। পুরুষ মহিলাকে বলে, মহিলারাও পুরুষকে বলে। কিন্তু ওই যুবক যে বলবে আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে সে বিরত থাকবে, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো করে শুনেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা সব দিক থেকে আটকালো। ইউসুফকে কত চড়া বললে কিনছে জানেন? মিশরের বাজারে যখন বাইরে যখন কূপে বানাই দিছে, বণিক দল পাইছে, মিশরের বাজারে তাকে বিক্রি করে। অনেক লম্বা ঘটনা, পুরো বলবো না, সময় নেই আমার। বণিক দল বিক্রি করে, জুলাইখা যায় দেখে এত সুন্দর যুবক, আমার স্বপ্নের যে যুবকটা, সেই যুবকটাকে পাওয়া গেছে। বণিক দল সুযোগ পেয়ে গেছে, বলে ঠিক আছে ইউসুফকে তোমার কাছে বিক্রি করবো, তবে শর্ত হলো এই ইউসুফকে মাপবো, এক পাল্লাতে জাওহার হীরা মুক্তা দিবা, আরেক পাল্লাতে ইউসুফকে দিবা। এই দুটো পাল্লা যখন সমান হবে তখন ইউসুফকে বিক্রি করবে। জুলাইখা চিন্তা করলেন, আমার মনের বাসনা পূরণের জন্য আমার তো এই যুবকটাকে দরকার, আমি এই স্বপ্ন দেখছি। এ কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন। কিনে নেওয়ার পর অনেক লম্বা ঘটনা, অনেক চেষ্টা করেছে জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম তার সাথে রাজি হয়। শেষ পর্যন্ত জুলাইখা যখন দেখেছে সে ব্যর্থ হয়ে যাচ্ছে, তার খাদেমাকে ডাক দিয়ে বলেন, ভালো করে শুনো, ইউসুফকে আমি একটা আন্দরমহল বানাইছি, ওই আন্দরমহলের 7টা দেওয়াল বানাইছি, সব দেওয়ালের মধ্যে ভালো ভালো গেট লাগাইছিল, আর সব গেটের মধ্যে তুমি, আমি যখন ইউসুফকে আমার আন্দরমহলে নিয়ে যাব, তুমি তখন সব গেটের মধ্যে তালা মেরে দিবা, তালা লাগাইয়ে দিবা, আমি আমার মনের বাসনাটা পূরণ করবো। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাক দিলেন, আসো তুমি আমার আন্দরমহলে আসো। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার সময় দেখে দেওয়ালগুলোর মধ্যে সব রঙ ছবি আঁকা, ইউসুফ এবং জুলাইখার রঙ ছবি আঁকা। ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকাইয়ে ভিতরে গেলেন। যাওয়ার পরে ইউসুফকে ডাক দিয়ে বলে, ইউসুফ অনেকদিন পর্যন্ত চেষ্টা করেছি, তোমাকে সহজে কাবু করা যায় না, আজকে তোমার জন্য অনেক কঠিন একটা দিন, তুমি আজকে আমার মনের বাসনাটা পূরণ করো, না হয়তো তোমাকে এখান থেকে ছাড় দেওয়া হবে না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, এটা করতে পারবো না। জুলাইখা ইউসুফকে ডাক দিয়ে বলে, ইউসুফ প্রতিদিন আমার থেকে পার পাওয়ার সুযোগ ছিল, আজকে কিন্তু তুমি পার পাওয়ার সুযোগ নাই, যতগুলো গেট আছে সব গেটের মধ্যে বাইরের দিক থেকে তালা মারা, তুমি চাইলেও চাইতে পারবে না এখান থেকে। ইউসুফ আলাইহিস সালাম কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন। ইউসুফ নিচের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এত কঠিন বিপদের মধ্যে আমি আর কখনো তো পড়ি নাই, আল্লাহ তুমি আমার ইজ্জতটাকে রক্ষা করো। ইউসুফ
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে আল্লাহর উপর ভরসা করে বলে আমি এখান থেকে দৌড় দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু বাঁচাইবেন আমার আল্লাহ। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে যতগুলো দরজা আছে সব দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেছে। চাইছিল সে আটকানোর জন্য চাইছিল, ওয়ারাজুলুন যাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক, ভালো করে শুনো, ইউসুফের ঘটনা থেকে শিক্ষা নাও। আপনি যদি বলেন আমি বাঁচার রাস্তা নাই, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি যদি বলেন আমি এখনো বাঁচতে চাই, যে আল্লাহ ইউসুফকে বাঁচাইছে ওই আল্লাহ কি এখন আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, যে আল্লাহ ইউসুফকে বাঁচাইছেন ওই আল্লাহ এখন যদি আমি ওইভাবে ভরসা করি আমাকেও বাঁচাইবেন। যতভাবে আমাকে মেসেজ দিবে, যত খারাপ কথা বলবে আমি রাজি হব না, বরং আমি বলবো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। 7 নম্বর, সময় কম। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে দান করে, কেমন দান? এত গোপনে দান করে, এত ভয়ে ভয়ে দান করে, এত গোপনে দান করে, ডান হাত দিয়ে দান করে কিন্তু তার বাম হাতে জানে না। গোপনে দান করে, গোপনে দান করার অনেক ফজিলত। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন গোপনে দান আল্লাহ তাআলা বাকি কমে রাখে। আমাদের কিছু কিছু আমল হওয়া দরকার গোপনে। আমরা তো এখন যদি কেউ 10,000 টাকা দেয়, আরে সব বলাস, তার কথা মসজিদে বললো না কেন, তার কথা মাইকে বললো না কেন, এই যে ফিরে ফিরে মারামারি শুরু হয়ে যায়। কি মনে কথা ঠিক না? কেউ যদি 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, তার কথা মসজিদের মাইকে বললো না কেন, তার কথা মাহফিলের মাইকে বললো না কেন, আগামী বছর থেকে আর মাহফিল হবে না। সুন্দর কথা বলে দেয়, আছে না নাই এরকম? এবার ইমামের বিরুদ্ধে লাগে, ইমাম কেন বললো না? অথচ হওয়া দরকার কি, কিছু কিছু আমল এমন হওয়া দরকার যেটা শুধু আপনি আর আল্লাহ তাআলা জানেন। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কাসাদাকাতিন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে তোমার কি কোনো গোপন আমল আছে নাকি, এটা শুধুমাত্র আমি আর তুমি জানি? তোমার কি কোনো গোপন সদকা আছে নাকি, যেটা শুধুমাত্র আমি আর তুমি জানি? তখন আল্লাহ ওই গোপন সদকার উসিলা করে তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে 7 শ্রেণী বললাম, আবার হাদিসটা বলে আলোচনা শেষ করে দিব। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 1 নাম্বার, ইমামুন আদিলুন, নাইফারাই বাদশা, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটায়, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে কোন বংশওয়ালা কোন সুন্দরী মহিলা ডাকে খারাপ কাজ করার জন্য, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে গোপনে নীরবে নিভৃতে আল্লাহ তাআলার জিকির করে তার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে দান করেছে, সদকা করেছে, এত গোপন ভাবে করেছে যে ডান হাতে দান করেছে তার বাম হাতে জানে না। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। এখন এবার আমি আর আপনি আপনার সাথে মিলাবো যে এই 7 শ্রেণীর মধ্যে আমি আর আপনি কোন শ্রেণীর মধ্যে পড়ি, মিলানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাল হাশরের ময়দানে মাশাআল্লাহ আরশের নিচে ছায়া দান করুন। সবাই বলেন আমিন। ওই কঠিন মুহূর্তে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কলবে সালিম দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।